আজকে আমি পনিরের একটি রেসিপি বানাবো। পনির খেতে ভীষণই সুস্বাদু। ধাবা স্টাইলে পনির মশলা কিভাবে বাড়িতে বসে বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। মশলা পনির বানানোর জন্য 250 গ্রাম নর্মাল পনির নিয়েছি। আগে থেকে পনির এই রকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর পনিরের টুকরোগুলোতে সামান্য পরিমাণ নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এরপর এটি 15 মিনিট রেখে দেব। এরপর ফ্রাই প্যানে 3 চামচ তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটি রাইস ব্র্যান অয়েলে করছি, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে পনিরগুলো একে একে দিয়ে দেব। এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি অন্য পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে ফোড়নের জন্য 1 টুকরো দারুচিনি, 3টে এলাচ এবং 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে ওর মধ্যে একটি গোটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার এটি ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 1 চামচ বেসন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পনির মশলাতে বেসন দেওয়াটা খুব জরুরি, কারণ বেসন দিলে গ্রেভির থিকনেসটা খুব ভালো আসে। এরপর একটি টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল অ্যাড করছি। এরপর এর মধ্যে 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আগে থেকে ভেজে তুলে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্নাটা কয়েক মিনিট করে নেব। কয়েক মিনিট পর ঢাকনাটি খুলে কাসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্নাটি করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ধাবার স্টাইলে পনির মশলা একদম রেডি।
এবার একটি পাত্রে তুলে নিয়ে ওর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই পনির মশলা খেতে খুবই ভালো লাগে।